আমি জানি ও কোথায় আছে। মা, ওরা বলেছে মুখ খুললে আমার যমুনাকে মেরে ফেলবে। বাবা তুমি তো সব জেনে গেছো, আমার মেয়েটাকে বাঁচাও বাবা, আমার যমুনাকে বাঁচাও তুমি। কোথায় আছি? কোথায় যমুনা? আমি জানি, আমি তোমাকে নিয়ে যাব। চলুন আমার সঙ্গে দেখানো কোথায়। আসুন আসুন। এই বিজন কাকা, সঙ্গীত রায় জেনে গেছে ওর বউ কোথায়। আমার শাশুড়ি মা আর কৃষ্ণা ওকে নিয়ে ওখানে যাচ্ছে। এবার কি হবে ভূষণ কাকা, এবার কি হবে? যমুনা কোথায় গেল? যমুনা দিদি, যমুনা এখানেই ছিল, এখানেই ছিল, এখানেই ছিল। যমুনা, যমুনা এখানে ছিল তো কোথায় গেল যমুনা? যমুনা, যমুনা, যমুনা! লালটু, এই গায়ে যদি যমুনাকে না পাই তাহলে আপনার ছোট জামাইয়ের অবস্থা কি হবে সেটা আপনারাও জানেন না। ছাড়বো না আমি ওকে ছাড়বো। জামাই শোনো, জামাই শোনো। কাবেরী দেবী, প্রতাপ বাবু, আপনারা যদি ভেবে থাকেন যে কেদার রায় আপনাদের মেয়েকে এ বাড়ির বউ হওয়ার অনুমতি দিয়েছে মানে আপনার মেয়ে এই বাড়ির বউ হওয়ার অধিকার পেয়ে গেছে, তাহলে আপনারা ভুল করছেন। না এটার আইনগত কোনো গ্রহণযোগ্যতা আছে, না পারিবারিক গ্রহণযোগ্যতা আছে। অনুপ, তুমি চুপ করো। ওনারা আমার অতিথি, আমার সম্মানীয়। হতে পারে ওনারা তোমার অতিথি, তোমার সম্মানীয়, কিন্তু আই এম সরি টু সে ওনারা আমার সম্মানীয় ব্যক্তি নন, আমার অতিথি নন। তুমি তোমার পুত্রবধূকে অপমান করছো, তোমার ছেলেকে অপমান করছো। আমার ছেলের বিরুদ্ধে গিয়ে, তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি আর যাকে ওর বউ হতে দেব না। সেই নিয়ে আপনি টেনশন করবেন না আন্টি, সে সব ব্যবস্থা আমি করে রেখেছি। কি ব্যবস্থা করে রেখেছো? বড় বৌদি কেন তুমি ব্যাপারটা নিয়ে গোট পাকাচ্ছ আমি তো বুঝতে পারছি না। আর তাছাড়া দুটো ফ্যামিলি যখন মিউচুয়ালি ডিসাইড করেই ফেলেছে তো শাট আপ, জাস্ট শাট আপ। বড় বৌদি আঙুল তুলে কথা বলবে না। 100 বার আঙুল তুলে। আমার পরিবারের কি হবে না হবে সেটা তুই ঠিক করার কে? আমার সন্তানের ভাগ্য নির্ধারণ করার তুই কে? আমি এবারই করছি, আমি ডিসিশন নেব আমার ছেলের জীবনে কি হবে আর না হবে। না আন্টি, ইন দ্যাট কেস পুলিশ ডিসিশন নেবে যে আপনার ছেলের সাথে কি হবে আর কি হবে না। হোয়াট? কি
বলতে চাইছো তুমি? আন্টি, আপনার ছেলের সঙ্গে আমার যে রিলেশনটা আছে তার জন্য যদি আপনি কোর্ট অবধি পৌঁছাতে বলেন তাহলে কি বলতে চাইছো তুমি? আচ্ছা মাথা ঠান্ডা কর। আরজা, কি হচ্ছে এটা কি? প্লিজ বাবা, আমাকে বলতে দাও। আন্টি, আপনার ছেলের সঙ্গে আমার যে রিলেশনটা আছে তার কিন্তু প্রত্যেকটা প্রমাণ আমার কাছে আছে। আপনি গুরুজন, এখানে কেদার রায় দাঁড়িয়ে আছেন, উনি আমার হবু শ্বশুর মশাই, এখানে আমার বাবা মা দাঁড়িয়ে আছেন। আমি নিশ্চিত যে আপনি আমাকে এনাদের সকলের সামনে প্রমাণটা উপস্থিত করার জন্য বলবেন না। আর সেটা যদি পেশ করার জন্য বলেন সেটা কিন্তু লজ্জাজনক হবে। যতই হোক আমি একজন মেয়ে। মেয়ে? তুমি মেয়ে? তুমি নারী জাতির অপমান। অপমান তুমি নারী জাতির। তুমি এতটা নিচে নামতে পারো আমি ভাবতেও পারি না। প্লিজ মা, অনেক হয়ে গেছে, এবার বন্ধ করো এসো। গীত, হ্যাঁ মা, অনেক হয়ে গেছে। আর যা, ব্ল্যাকমেল করার কিন্তু কোনো দরকার নেই। তোমাকে আমার বাড়ির লোক ঠিক অ্যাকসেপ্ট করবে। আমি অ্যাকসেপ্ট করছি না। আমি অ্যাকসেপ্ট করছি না। আর কেদার রায়, একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, আমি কোনোদিন এই মেয়েটাকে বউ হিসেবে অ্যাকসেপ্ট করবো না। নেভার। আমি তো ওকে অ্যাকসেপ্ট করেই নিয়েছি। আমিও অ্যাকসেপ্ট করব। মা, আমরা সবাই অ্যাকসেপ্ট করেছি, তোমার কথার আর কোনো ভ্যালু নেই। ভ্যালু আর নেই? আমার কথার কোনো ভ্যালু নেই? মায়ের কথা এই সংসারের কোনো ভ্যালু নেই? এটা কি সংসার? হ্যাঁ, সঙ্গীত বল, কি হয়েছে? মা যমুনার খোঁজ পাওয়া গেছে। কি বলছিস তুই? হ্যাঁ মা, ওই লালটু আছে না, যার সঙ্গে কৃষ্ণার বিয়ে হয়েছিল, সে যমুনাকে ফাঁদে ফেলেছিল। ফাঁদে ফেলে ওকে আটকে রেখেছিল মা। যমুনা কোথায় এখন? যমুনার খোঁজ এখনো পাইনি মা, আমি খুঁজছি। আমি এখন থানায় যাচ্ছি। যেই করে হোক যমুনাকে খুঁজে বার করবো আমি, যে করে হোক, যেভাবেই হোক। রাখছি মা, চল আমার সঙ্গে চল। যমুনা ফিরবে আছে। আমার ছেলে যমুনাকে ভালোবাসে। ও যমুনাকে সঙ্গে করে বাড়িতে ফিরবে। না তুমি, না তোমার বাবা, না তোমার মা, না কেদার রায়, না গীত, না রাগিনী, কেউ আটকাতে পারবে না, কেউ না। 1 মিনিট দাঁড়াও অনুরাধা। আজ টেলিভিশন নিউজে কি দেখেছো মল্লিকা, রাগিনী? দাদা, টেলিভিশন নিউজে কি দেখাচ্ছে? এটাই দেখাচ্ছে তো যে রায় পরিবারের মান সম্মান যা ছিল সবকিছু টেলিভিশনের স্ক্রিনে একেবারে লুটোপুটি খাচ্ছে। রায় পরিবারের পুত্রবধূ যমুনা ঢাকি নিখোঁজ, আর সেটা নাকি পারিবারিক অত্যাচারের ফসল। এটা নাকি গৃহবধূ অত্যাচার, আর এই জন্য নাকি আমার নামে কেস করা হবে। এমনকি গঙ্গা ঢাকি পর্যন্ত আমাকে প্রশ্ন করছে। একটা কথা মনে রেখো, মান সম্মান যখন আমার গেছে তখন আমি কিন্তু পিছপা হব না। আর যার জন্য আমার মান গেছে সেই যমুনাকে আমি কোনোদিন অ্যাকসেপ্ট করব না, কোনোদিন। আমিও দেখতে চাই তুমি যমুনাকে কিভাবে অ্যাকসেপ্ট না করো। সঙ্গীত যমুনাকে নিয়ে বাড়িতে ফিরবে, আর তখন আমি দেখবো তুমি কি করে ওকে অ্যাকসেপ্ট না করে থাকো। সঙ্গীত একাই ফিরবে বড় বৌদি। তুমি বুঝতেও পারছো না যে এরপর কি ঘটবে।
সেটা অবশ্য সঙ্গীতও বুঝতে পারছে না যে কি ঘটতে চলেছে। পাকা মাথা আমার, বুঝলে বড় বৌদি, পাকা মাথা, একেবারে জানু মহিলা আমি। তুমি তো শুধু সংসার করছো, আর আমি করছি সংসারের কুটকাচালি। ওটা আমার কাজ। এই দেখে গাড়ি চালাতে পারো না? এই এই ধরো ধরো, এই ধরো ধরো ধরো, ধরে থাকো তোমরা। ড্রাইভার, কি বলছি কথা কানে যাচ্ছে না? দেখে গাড়ি চালাতে পারো না নাকি? কি হলো, এত তাড়া কিসের? এই কার গাড়ি, কার গাড়ি, কোন বাড়ির গাড়ি এটা? এটা কোনো বাড়ির গাড়ি না, মাল আনার গাড়ি। মাল? কি মাল আছে এখানে? আপনি কি পুলিশ নাকি? না, আমি পুলিশ নই, কিন্তু গ্রামের রাস্তায় এভাবে বেপরোয়া ভাবে গাড়ি কেউ চালায় না। ভেতরে কি মাল আছে দেখি। জামাই বাবা, এবার ছেড়ে দাও, থানায় চলো, থানায় চলো। এইখানে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমার মেয়েটারে খুঁজে দাও বাবা, ছেড়ে দাও ওদের। চলো 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 চলো। হোয়াট ইজ দিস? কি হচ্ছে কি এসব? এটা পুলিশ স্টেশন, কোনো জমিদারি নয় মিস্টার সঙ্গীত রয়। ইন দ্যাট কেস আই এম সরি অফিসার, আই এম সরি। ও আমার স্ত্রীকে কিডন্যাপ করেছে, যমুনা ইজ মিসিং। কাল আমি আমার মা এসে এখানে এফআইআর করে গেছি। অফিসার, ওকে আপনাদের কাস্টাডিতে নিন, আর ওর মুখ দিয়ে বের করান যে আমার স্ত্রী কোথায়। আমার স্ত্রী কোথায় বল, বল যমুনা কোথায়? এই কি বলছেন উনি? স্যার আমি কিছু জানি না স্যার, স্যার আমি নির্দোষ স্যার, স্যার আমি কিছু জানি না। নির্দোষ? তুই নির্দোষ? আমি দাঁড়ান, আইনকে নিজের হাতে তুলে নেবেন না। বলেছি না এটা পুলিশ স্টেশন, আপনাদের জমিদারি নয়। শোন, তোর নাম কি? লালটু স্যার, লালটু। যমুনা রায় কোথায়? স্যার আমি জানি না, বললাম তো। মিথ্যা কথা, অফিসার মিথ্যা কথা বলছে। ও আমাদের সকলের সামনে কনফেস করেছে। ও ভূষণ, কালী সবাই মিলে আমার স্ত্রীকে কিডন্যাপ করেছে। বল বল আমার স্ত্রী কোথায়? বল বল যমুনা। কি হচ্ছে কি? আপনি এখান থেকে সরে দাঁড়ান সঙ্গীত বাবু। স্যার স্যার ওনার মাথাটা একদম খারাপ হয়ে গেছে স্যার। আমি মানছি যে ওনার বউকে কেউ তুলে নিয়ে গেছে, কিন্তু তাতে আমি কি করব স্যার? স্যার আমি তো ওই পরিবারেরই জামাই। কৃষ্ণা আমার বউ স্যার। কৃষ্ণা, হ্যাঁ কৃষ্ণা।
কৃষ্ণা, এই কৃষ্ণা কৃষ্ণা তুমি বলো না, আমি কিছু জানি না কৃষ্ণা, কৃষ্ণা আমি কিছু জানি না। জানে তো বটেই, ও জানে আমি জানি। অফিসার, ও আমাদের সকলের সামনে স্বীকারোক্তি দিয়েছে, আমি নিজের কানে শুনেছি। বল বল যমুনা কোথায়, বল বলছি। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, লিমিট ক্রস করছেন। আপনি সরুন এখান থেকে, ছাড়ুন ওকে। এই ওপর মহল থেকে চাপ আছে যমুনা ঢাকিকে খুঁজে দেওয়ার জন্য। এবার বল যমুনা কোথায়? স্যার আমি কি করে জানবো যমুনা দিদি কোথায়? স্যার আমরা দুজনেই গঙ্গা ঢাকির জামাই, আমি তো কৃষ্ণার বর স্যার। এই কৃষ্ণা, কৃষ্ণা তুমি কিছু বলো না, দেখো না তোমার জামাইবাবু কি বলছে। এই তোমার জামাইবাবু কি বলছে? তোমার বর জানে যে যমুনা কোথায়? কি হলো বলো। অফিসার, ওকে জিজ্ঞেস করার কিছু নেই, আমি জানি, আমি বলছি তো আমি জানি, আমি জানি ও যমুনাকে কোথায় রেখেছিল। কোথায় রেখেছিল আপনি জানেন? হ্যাঁ। আমার বর কিছু জানে না। কৃষ্ণা, কৃষ্ণা তুমি কি বলছো এসব? কৃষ্ণা, ওরা তোমার দিদিকে তুলে নিয়ে গেছে, সেটা তুমি ভালো করে জানো, এখন কেন অস্বীকার করছো? কৃষ্ণা, তখন তুমি ছিলে, তোমার মা ছিলেন, কেন মিথ্যা কথা বলছো? আমার বর কিছু জানে না। স্যার আমি বললাম না, ওনার বউ হারিয়ে গেছে বলে ওনার মাথাটা একদম খারাপ হয়ে গেছে স্যার। অফিসার, অফিসার আপনি আসুন, আমি জানি যমুনা কোথায়, আপনি চলুন, চলুন আমি দেখাচ্ছি। চলুন, চলো চলো। আমি কোথায় এসেছি? আমি কোথায় এসেছি? ডাক্তার দিদি, আমার হাত ঠিক হয়ে যাবে তো? আমার হাতটা ঠিক করে দিন না ডাক্তার দিদি। জানেন ডাক্তার দিদি, আমি না ভালো ঢাক বাজাই। হ্যাঁ, আমি খুব ভালো ঢাক বাজাই, আমার খুব নাম ডাক। সবাই আমাকে এক ডাকে চেনে, সবাই আমাকে যমুনা ঢাকি হিসেবে চেনে। আমি খুব ভালো ঢাক বাজাই। জানেন ডাক্তার দিদি, আমার শ্বশুর বাড়িতে বড় করে পুজো হয়, অনেক বড় করে, আর আমি সেখানে ঢাক বাজাই। আমি ঢাকের বলও জানি, শুনবেন? দেখতা গুড় তাক দিমা দিম, দেখতা গুড় তাগুর তাগুর, দেখতা গুড় তাক দিমা দিম, দেখতা গুড় তাগুর তাগুর, দেখতা গুড় তাক দিমা দিম, দেখতা গুড় তাগুর তাগুর, দিদিম দিম দিদিম দিম তাক দিনা দিম দিম। কি এখানে তো হরিনাম সংকীর্তন চলছে। ইম্পসিবল, ইম্পসিবল, এটা হতে পারে না। যমুনা এখানেই ছিল অফিসার, আমি বলছি যমুনা এখানেই ছিল। কৃষ্ণাও নিজের চোখে দেখেছে। অফিসার, ও এখানেই ছিল, সত্যি কথা বলছি, বিশ্বাস করুন। স্যার আমি বলছি না, ওনার মাথা কাজ করছে না।
আচ্ছা, তোমার জামাইবাবু যে কথাগুলো বলছে সেটা সত্যি না মিথ্যে? আমি আমি ঢাক বাজাই, আমি খুব ভালো ঢাক বাজাই। আমি পারছি না ঢাক বাজাতে, আমি আমি এই হাতটা নাড়াতে পারছি না, আমি ঢাক কিছুতেই বাজাতে পারছি না। আমার হাতটা ঠিক করে দিন না ডাক্তার দিদি, আমার হাতটা ঠিক করে দিন না। এই হাতটা দেখুন, আমি নাড়াতে পারছি না, একটু ঠিক করে দিন না। তুমি ঢাক বাজাবে? এসো এসো।